নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, যারা সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। সবাই ভালো থেকো, প্লিজ পাশে থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো, যেটা দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, তার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা। এখান থেকে 8টা কার্ড নেবো, আর এখান থেকে একটা নেবো ব্লেসিং হিসেবে, মোট 9টা কার্ড নেবো। তো চলো দেখে নিই, আর একটু লাস্টে চার্ম নিয়ে নেবো। দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। তার এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে আমি সেভাবে এনার্জিটা পিক করতে পারি আর তোমাদের তার মনের কথাটা পৌঁছে দিতে পারি। যত পজিটিভ থাকবে, তত সুন্দরভাবে যুক্ত হতে পারবে তার সাথে, তত আমি সুন্দরভাবে তোমাদেরকে পৌঁছে দিতে পারবো সঠিক এনার্জিটা। জেনারেল রিডিং সবার সঙ্গে সবটা মিলবে না কখনোই, যার সঙ্গে যতটা মিলবে প্লিজ ততটুকুই নিও, জোর করে কিছু নিও না। যেটুকু মিলবে না ছেড়ে দেবে, অন্য কারোর জন্য মেসেজ হিসেবে সেটা কাজে লেগে যাবে। তো চলো দেখে নি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। কার্ড ফেলে নেবো না, আমি এখান থেকে 8টা কার্ড নিয়ে নেবো। আমি তো সাফেল করে নিলাম ওই জন্য। প্লিজ আনসার হেল্প করো, আমার ভিউয়ার্সের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। দেখো, তোমাদের এই মুহূর্তে সম্পর্কটা যেরকম হয়ে আছে, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে সবটুকু কি করে ঠিক করা যাবে। কিছু তোমাদের মধ্যে সমস্যা হয়েছে নিশ্চয়ই, কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ ভাবেই ভাবছে। দেখো, আমি বেশ কিছুদিন ধরে রিডিং দেখি, তোমার পার্টনার পজিটিভ। আমি এটাই আশা করবো তোমরা যারা দেখছো অতি অবশ্যই পজিটিভ, দুজনে পজিটিভ আছো বলেই হয়তো রিডিংটা এরকম আসছে, এবং সেটাই কাম্য। কিন্তু হয়তো পজিটিভ থাকা সত্ত্বেও অনেকে ভাবছে যে কেন প্রোগ্রেস হচ্ছে না, বা কিছু কিছু না কিছু সমস্যা তো থাকে, এবং সমস্যাটা কতটা গভীর সেটাও দেখতে হবে। তো এখানে তোমার পার্টনার ভাবছে কিন্তু পজিটিভ। সে ভাবছে যে দেখো, যেগুলো যেগুলো তোমাদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে সেগুলো থেকে সমাধান বের করা, সমাধান করার চেষ্টা করছে এবং সমাধানের পথ চাইছে। তো এটা তো পরিষ্কার যে সমস্যা কিছু আছে তোমাদের মধ্যে, আবার এটাও পরিষ্কার তোমার পার্টনার চাইছে সেখান থেকে সঠিক একটা রাস্তা বের করতে, যেখানে বারবার সেই সমস্যাগুলো আসবে না। তো দেখো, তোমার পার্টনার এটাও চাইছে, তোমাকে একটা সাপোর্ট হিসেবে চাইছে সেটাও ফিরে ফিরে দেখে তুমি তাকে সাপোর্ট করছো কিনা। আমি বারবার বলি, সম্পর্ক দুজনে, যে সম্পর্ক দুজনের থাকে, যে সম্পর্ক দুজনে একে অপরকে সাপোর্ট করে, সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলেও বা অনেকজন ব্যক্তি এলেও কিছু করতে পারে না, সেটা সমস্যাটা সাময়িক হয়ে থেকে যায়। কাজে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভীষণভাবে দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে তুমি তাকে সাপোর্ট করো। কিসের জন্য সাপোর্ট করো? দুজনে মিলে আছে যে সমস্যাগুলো আছে সেগুলো সলিউশনের কিছু পথ বের করতে পারো। চলো আর কি ভাবছো দেখে নি, প্লিজ পজিটিভ থাকো। আর কি ভাবছে আজ আমার ভিউয়ার্স এর পার্টনাররা, কি ভাবছে। দেখো, তোমার পার্টনার দেখো, এখানে দুটো একটা মানুষ লোককে দেখো, দুটো চোখ বড়, দুটো হাতে। তোমার পার্টনার চাইছে প্রোটেক্ট করতে তোমাদের সম্পর্কটাকে, কিন্তু তোমার পার্টনার একটু কিছু কনফিউশনে ভুগছে। এছাড়া যেটা করছে সেটা হচ্ছে, তোমার তার যে ইমোশনটা সে তোমার শো করতে পারছে না, কিছু না কিছু অবস্ট্রাকল চলে আসছে। যখনই ভাবছে সে সঠিক টাইমিং এ যখন অপেক্ষা করছে যে ঠিকঠাক সময় এলে বলবে, তার আগেই কিছু না কিছু একটা হয়ে আছে, তার জন্য সে তার যে মনে চিন্তা ভাবনা সে কখনোই সে তোমাকে প্রকাশ করতে পারছে না। সে প্রোটেক্ট করার চেষ্টা তো করছে, কিন্তু সে সেভাবে কিছু করে উঠতে পারছে না, কারণ ওর চোখটা বাঁধা। তার মানে সে কোথাও একটা কনফিউশনে ভুগছে যে কোথা থেকে শুরু করবে, বা কিভাবে এগোবে, বা কি কোথা থেকে সমস্যা আসছে। এখানে কিছু না কিছু তো কনফিউশন আছে, নয়তো বা পার্টনার বুঝতে পারছে না কোথা থেকে সমস্যা আসছে, বা হয়তো বুঝতে পারছে কিন্তু এই মুহূর্তে কিছু করতে পারছে না। কিন্তু পার্টনার চাইছে না কনফিউশনে থাকতে, প্রোটেক্ট করতে চাইছে তোমাদের সম্পর্কটাকে। কিন্তু সে যে রাস্তাতে গিয়ে সে ঠিকঠাক করবে সেটা খুঁজে পাচ্ছে না, যে কিভাবে সে এগোতে পারে, যেটা এগুলো তার সব তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটিটা চলে যাবে। সে চেষ্টা করে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে। আর কি ভাবছে দেখে নি, আর কি ভাবছে, হেল্প করো।
কি ভাবছি দেখিনি। দেখো, তুমি তার কাছে খুব একজন দামি, যে সে তোমাকে সুন্দর করে যত্ন করে রাখতে হয়। এছাড়া তোমার পার্টনার এখানে আছে ওয়ার্কহলিক, তাকে অনেক চাপ নিয়ে কাজ করতে হয়। এবং এখানে কেউ আছো যে কাজ করো, সেই কাজের প্রতি সে সৎ এবং খুব সুন্দরভাবে নিজের কাজটা করতে পারো। এত কিছুর মধ্যেও কিন্তু সে কিন্তু তোমার কথা চিন্তা করে। তুমি তার কাছে এমন একজন যে সে তোমাকে জীবন থেকে হারাতে চায় না। এখানে একটা কথা একটু বলি, যে সে তোমার যত্ন করে আগলে তো রাখতে চাইছে, কিন্তু যদি আগে কান্টু দেখো তো একটু কনফিউশনে আছে যে কিভাবে সে শুরু করবে সেটা বুঝতে পারছে না। আর হচ্ছে সে চেষ্টা করছে সেখান থেকে সমস্যাগুলো সমাধান করার, কিন্তু সে চাই যে তুমি তাকে সাপোর্ট করো। তো অতি অবশ্যই সে চাই যে তোমাদের সম্পর্কটা একটা স্টেবিলিটির দিকে যাক, তোমাদের মধ্যে কথাবার্তা হোক। তোমাদের মধ্যে যদি কথাবার্তা থাকে তাহলে সেটা আরো একটু ভালো দিকে যাক। যেটা হবে তোমাদের সম্পর্কে, তোমার পার্টনার মন থেকে চাইছে সে সবটুকু ভালো হোক, কারণ সে তোমাকে কিছু দিতে চায়। আমি এখানে দিতে চাই বলতে এটাই ধরবো যে সে তার অনুভূতি তোমায় দিতে চায়, তার থেকে দামি জিনিস আর কিছু হয় না। সে তোমার তার অনুভূতিটা, তার ভালোবাসাটা সে তোমায় দিতে চায়, বা সে তোমায় কিছু বোঝাতে চায়। যেটা দিতে চায় সেটা তার কাছে খুব দামি। তাহলে বুঝতে পারছো তুমি তার কাছে কতটা দামি। কেন আমাদের যখন দামি জিনিস আমরা অন্য কাউকে দিতে চাই, তার মানে আমাদের কাছে সেই ব্যক্তিও খুব দামি, তার জন্য আমরা আমাদের সব থেকে প্রিয় বা দামি জিনিসটা তাকে দিতে চাই। তো ঠিক সেরকম ভাবে সে তোমায় কিছু দিতে চায়, এবং সেটা তুমি যাকে যেহেতু দামি, সে তোমার কখনো তো জীবন থেকে হারাতে চায় না, তোমার সে খুব আগলে রাখতে চায়। আর এই মুহূর্তে কি ভাবছি তোমাদের সম্পর্ককে নিয়ে এবং তোমাদের নিয়ে। এখানে দেখো, তোমার পার্টনারের কাছে যে অপশন নেই তা না, তোমার পার্টনারের কাছে কিন্তু প্রচুর অপশন আছে। প্রচুর মানুষ চায় তার জীবনে আসতে, প্রচুর মানুষ চায় যে তাকে সঙ্গ দিতে বা কিছু, কিন্তু সে কিন্তু এখানে একটু আহ একাকিত্ব ফিল করছে। কারণ সে কিন্তু দেখো, 3টে কাপ এখানে আছে, একটা কাপ তাকে কেউ গিফট করছে, সে কিন্তু দেখছে না। তার কোথাও একটা মন পড়ে আছে তোমার দিকে, কারণ তার কাছে যত যাই থাকুক না কেন, যেহেতু তুমি তার খুব প্রিয় একজন, বা তোমার সঙ্গে সম্পর্কটা তার কাছে খুব দামি, তো তাকে কি কি অফার করছে সে এই মুহূর্তে, সে কিন্তু সেটার দিকে দেখছে না। এরকম নয় কিন্তু যে তোমার পার্টনার জীবনে আহ কেউ নেই বা কিছু। তার পার্টনার জীবনে ধরো আনুষঙ্গিক সবকিছুই আছে, সে অত ভালো কাজও করে, তার নিজের আপন জনও আছে, বন্ধু বান্ধবও আছে, এবং অনেক এরমও আছে মানে তার জীবনে আসতে চায় যারা, তার সঙ্গী হতে চায় যারা, কিন্তু তারা হয়তো তাকে কাপ অফার করে, কিন্তু সে কিন্তু এই মুহূর্তে কারোর কাপ নিতে রাজি নয়। কেননা তার যে মনটা পড়ে আছে তোমার দিকে, সে তাই জন্য কোনো দিকেই দেখছে না। যে 3টে কাপ মানে যেগুলো অফার পাচ্ছে সেগুলোর দিকেও দেখছে না, বা কেউ যদি তার দিকে লক্ষ্য করে সেটার দিকেও দেখছে না। সে কোথাও একটা, সবকিছু থাকা সত্ত্বেও একটা একাকিত্ব ভোগ করছে। দেখো, সবকিছু থাকা সত্ত্বেও, সব সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ সেগুলোকে অ্যাভয়েড করে একজনের কথা ভাবে, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি লয়াল এবং তোমায় যথেষ্ট ভালোবাসে। আর কি ভাবছো তোমার পার্টনার? দেখো, এখানে হয়তো তোমাদের মধ্যেখানে কেউ না কেউ চলে আসে, এটা তোমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে। যখনই তোমরা ভাবো তোমরা কথা বলে ঠিকঠাক ঠিক করে নেবে, তোমরা কথা বলে সেটাকে মিটিয়ে নেবে, বা তোমরা তোমাদের ভাষা যেভাবে তোমরা নিজেদের ঝগড়াটাকে মিটিয়ে নাও, তখনই দেখবে কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে চলে আসে। সে তার তরফ থেকে হোক বা অন্য লোকের, তো তার তরফ থেকে হোক বা তোমার তরফ থেকে হোক, কেউ না কেউ চলে আসে। তৃতীয় ব্যক্তি যেটাকে বলছি, বা থার্ড পার্টি সিচুয়েশন যেটাকে বলছি। এতে করে কি হয়, তুমি অস্বস্তি ফিল করো যদি তোমার তরফ থেকে আসে, আর সেও অস্বস্তি ফিল করে যদি তার তরফ থেকে আসে। তোমরা কিন্তু দুজনেই চাও যে তোমাদের মধ্যখানে কেউ আসে, কিন্তু তাও যখন চলে আসে তোমরা দুজনেই একটুখানি অসুবিধাতে পড়লো। তুমি হয়তো ভাববো যে সে তোমার ভুল বুঝবে, সে হয়তো ভাবলো তুমি তাকে ভুল বুঝবে, এবং এটা তোমাদের মধ্যে হয়েও যায়, থার্ড পার্টি সিচুয়েশন একটা হয়েই যায়। এবং তোমরা তখন কি করো, যখন তোমরা সেটা ফিল করো মন থেকে যে যেটা একটা হলো সেটা হয়তো ঠিক হলো না, কিন্তু সেখানে তোমাদের বিশেষ কিছু করার থাকে না বলে তোমাদের সম্পর্কটাকে বেশ কিছু সাফার করতে হয়। কেননা এখানে তোমাদের মধ্যে কোথাও যেহেতু মিসকমিউনিকেশন আছে, তো বোঝাপড়াটা আছে, কিন্তু যেহেতু এটা কমিউনিকেশন থাকলে যেটা হয় যে সহজে একটা কথা বলে সবকিছু মিটিয়ে নেওয়া যায়, সেটা যেহেতু তোমাদের মধ্যে হয় না, তো তোমরা তোমাদের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে ঠিকঠাক করার চেষ্টা করো, সেই মুহূর্তে দেখবে কিছু না কিছু সমস্যা হয়েছে, যে সমস্যাটা তুমিও চাও না সেও চায় না, কিন্তু হয়ে যায়। আর এর ফলস্বরূপ ভোগ করে তোমাদের সেটা ফেস করতে হয়। ভুল বোঝাবুঝিটাকে নিয়ে আবার কিছুদিন চলতে হয়, এবং তুমিও সেটা একটু হয়তো বিরক্ত হলে বা
অস্বস্তি ফিল করলে সেদিকে মানুষটা ঠিক তাই হলো, বিরক্তি হলো বা অস্বস্তি ফিল করলো, কিন্তু সিচুয়েশনটা হয়ে যায়। যেহেতু কমিউনিকেশনের এখানে অভাব আছে, তাই জন্য তোমাদের ছোট ছোট সমস্যাগুলো বড় বড় আকার নেয়। আর কি ভাবছে সে? এখানে কিছু হয়তো আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিন্তু তোমরা সেটা দুজনেই চাও না, কিন্তু অদ্ভুত ভাবে হয়ে যায়। আর তখন তোমরা একটা অস্বস্তি ফিল করো। তুমি হয়তো ভাবছো সে তোমার ভুল বুঝছে, সে হয়তো ভাবছে তুমি তাকে ভুল বুঝছো, হয়তো কিছু হয়েও যায় এরকম। এখানে তোমার পার্টনার তোমার দিকে আসছে এবং সে তোমার কিছু অফার দিতে চায়। এখানে এখানে তো কেউ আছো যে মানে ফায়ার এলিমেন্ট থেকে আছো। তো এই রাশিগুলো আমি বলছি না, রাশি মিন করে দেওয়ার দরকার নেই, এখানে সব রকম রাশি মানুষেরা দেখবে। তো এখানে কেউ আছো, দেখো সে তোমায় কিছু বলতে চায়, কিছু অফার তোমার জন্য আছে তার কাছে, সে তোমায় কিছু দিতে চায়, কিছু সারপ্রাইজ গিফট দিতে চায়, এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চায় এবং সে তোমার দিকে আসতেও চায়। সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়, তোমায় কিছু তার থেকে অফার দিতে চায়, যেটা আগে কার্ডেও বললাম। এখানে কেউ তো আছে যে তোমাদেরকে কিছু না কিছু অফার করতে চায়, এবং শুধু তাই নয়, সে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করতে চায়, ব্যালেন্স করতে চায়। এবং দেখো এই যে দেখি গাছের ডালগুলো থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে, তো অতি অবশ্যই এখানে তোমাদের আবার নিউ বিগিনিং হবে, নতুন করে শুরু হবে, এবং সেই শুরুটা খুব সুন্দর হবে। এখানে তোমাদের মধ্যে হয়তো কিছু ফ্লাওয়ার আদান প্রদান হতে পারে, বা কিছু আদান প্রদান হতে পারে, যেটা একটা গিফট হিসেবে। দেখো গিফট তো সবসময়ই মূল্যবান, কি গিফট দিচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু এখানে কিছু না কিছু তোমাদের মধ্যে একটা পজিটিভিটি কিছু আদান প্রদান হবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করবে এবং তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমার পার্টনার হয়তো সেটাই ভাবছে তোমায় কিছু অফার করা। আর কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখানে তোমার পার্টনার স্ট্রেংথ ফিরে পাচ্ছে। দেখো একটা সুন্দর ব্যাপার, দেখো একটা সিংহ, সিংহকে এখানে একজন যে অ্যাঞ্জেল, তার এনার্জিটা আর কি বলছি, অ্যাঞ্জেল, সে খুব সুন্দর করে দেখো যে মাথায় হাত বুলোচ্ছে, সিংহটাও শান্ত হয়ে আছে। তো এখানে দেখো ইনফিনিটির একটা সিম্বল আছে। তো তোমরা এখানে যে সম্পর্কের মধ্যে আছো, সেই সম্পর্কটা কিন্তু একটা আনব্রেকেবল সম্পর্ক, এবং তোমরা কেউ এখানে কারোকে ব্যালেন্স করতে পারো। এবং যে আগে কার্ডে যেমন বলছিলাম তোমার পার্টনার চায় এখানে ব্যালেন্স করতে, এখানে দেখো এখানে মাস্কুলাইন ফেমিনাইন যে দুটো এনার্জি ধরি কার্ডটার মধ্যে, যে যে খুব স্নেহ করছে, ভালোবাসছে, সেটা যদি আমি যদি ধরে নিই, কার্ডের প্রচুর মানে হয়, এগুলো তোমাদের বোঝানোর জন্য বলছি, একটা কাজে হাজার হাজার মানে হয়। যাই হোক, এখানে যদি আমি এটাকে ফেমিনাইন এনার্জি ধরি, তো এটাকে মাস্কুলাইন এনার্জি ধরি, তো এখানে দেখো একে অপরকে তোমরা ব্যালেন্স করতে পারো, তোমরাই পারো একে অপরকে ফুলফিল করতে। এখানে একটা সুন্দর অ্যাঞ্জেলিক এনার্জি দিয়ে একটা সিংহকে সুন্দরভাবে শান্ত করছে। তার মানে কি, যদি তোমরা কেউ একজন রেগে যাও একজনের উপর, তোমরা একজনকে মানিয়ে নাও, বা তোমাদের যে কোনো সমস্যা হয় সেটা তোমরা তোমাদের মতন করে বুঝে নাও, তারপরে তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। এবং এখানে ইনফিনিটি সিম্বল আছে তোমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, এবং এর স্ট্রেংথও ফিরে পাচ্ছ, তোমাদের সম্পর্কের মধ্যেও স্ট্রেংথ আসছে। তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে, তোমরা পারবে একে অপরকে ঠিকঠাক ভাবে ফুলফিল করতে, কারণ তোমাদের এনার্জিটা সেটাই বলছে, তোমরা একে অপরের জন্য। তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে, যে তুমি যদি তার জীবনে থাকো, সে যেন স্ট্রেংথ ফিরে পায়, এবং শুধু তাই না, তোমরা একে অপরের দুজনেই ব্যালেন্স থাকে, কারণ তোমাদের এনার্জিটা না অনেকটা শান্ত থাকে। যেমন আমাদের নিজের জিনিসটা আমাদের কাছে থাকলে যেমন মনটা ঠান্ডা লাগে, তো ঠিক সেরকম যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরে আমরা অনেক কিছু ফেস করতে পারি, তো ঠিক সেরকম ভাবে অস্বস্তি মেইন কাজ করে। কিং অফ সোর্স, দেখো এখানে তোমার পার্টনার কিন্তু প্রোটেক্ট করতে রাজি, প্রোটেকশন দিতেও রাজি তোমাদের এই সম্পর্ককে, কারণ সে এখানে কিন্তু আমার পার্টনারের মাস্কুলাইন এনার্জি আছে। সে কিন্তু খুব ভালো প্রোভাইডার, খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারে, এবং সে অন্যায় প্রতিবাদও করতে পারে। এখানে কেউ আছো যে ল ফিল্ডে আছো, আবার এখানে এরকমও কেউ আছো যে একদম যেটা ঠিক সেটার দিকে নিয়ে ভালোভাবে কথা বলবে। এখানে কেউ আছে যে সম্পর্কটাকে খুব ভালোভাবে প্রোটেকশন দিতে পারে, সে খুব ভালো প্রোভাইড করতে পারে, এবং সে চায়ও সম্পর্কটাকে পরিচালনা করতে পারে, এবং সে এমন একজন মানুষ যে দায়িত্ব নিলে সব দায়িত্বটাকে পালন করবে। সে যদি কোনো কিছুতে ভাবে যে আমি এটা হাত দেবো, তো সেটা একদম পুরো কমপ্লিট করে ছাড়বে, যেটা করবে সে মন দিয়ে সবটুকু করবে। 8টা কার্ড হয়ে গেছে।
তো সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনারের এনার্জি পজিটিভ এনার্জি, তুমি তাকে ব্যালেন্স করতে পারো, সে তোমাকে প্রোটেকশন দিতে চায়, সে তোমাকে কিছু অফার করতে চায়। এটা দেখো তোমাদের সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে। সে তোমাকে কিছু অফার করতে চায়, তোমরা একে অপরকে বুঝতে পারো, একে অপরকে মেনে নিতে পারো, মানিয়ে নিতে পারো, তোমাদের সমস্যা তোমরাই সমাধান করতে পারো। এখানে হাজার কিছু অপশন থাকা সত্ত্বেও, অনেক কিছু থাকা সত্ত্বেও, তোমার পার্টনার মন থেকে একদম ভালো নেই, সে কোথাও একাকিত্ব ফিল করছে, সে তোমায় কিছু গিফট করতে চায়, তার খুব প্রিয় জিনিস সে তোমাকে দিতে চায়। সে অনেক সময় কনফিউশনে বুঝে যে কিভাবে শুরু করবে। এখানে সে তোমার সাপোর্ট চায়, যে যদি কিছু সমস্যা থাকে দুজনে মিলে সলিউশন করে নেবো। কারণ এখানে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশনটা তোমাদের মধ্যে একটা অবস্টাকল সৃষ্টি করে দেয়, কিন্তু তোমার পার্টনার এনার্জি এখানে ভীষণভাবে পজিটিভ। চলো দেখে নি তোমাদের কি ব্যালেন্স আসছে, এই সরি, তোমাদের কি ব্লেসিং আছে। তো ব্যালেন্স আসছে যখন মুখ থেকে বেরোলো, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে হয়তো ব্যালেন্স আসবে এবং আসুক, এটাই আমিও চাই। মা হেল্প করো, কি ব্লেসিং আসছে আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে, কি ব্লেসিং আসছে। একটা খুব ভালো ব্লেসিং চলে আসুক। ব্যালেন্স, মুখেও আমার ব্যালেন্সই বেরিলো, এখানেও বলবো ব্যালেন্স। তোমরা একে অপরকে ব্যালেন্স করবে, এবং তোমরা যখন দেখবে তোমাদের এনার্জিটা ব্যালেন্স হবে, এখানে আমি এনার্জির কথাই তো বলছি, মাস্কুলাইন আর ফেমিনিন, তোমরা যখন একে অপরকে ব্যালেন্স করবে, দেখবে তোমাদের হওয়া না হওয়া অনেক কাজ হবে, তোমাদের এনার্জিটা অনেক হাই ভাইব্রেশন থাকবে, শরীরে অনেক স্ট্রেংথ, শরীরটা অনেকটা ফিট ফাট থাকবে, স্ট্রেংথ লেভেলটা বাড়বে। যদি অনেক কিছু একটু শারীরিক সমস্যা থাকে সেখান থেকে বেরোতে পারবে, যদি কোনো অফার কিছু আটকে থেকে থাকে সেখানে পারবে। তো তার মানে কি, একজন একজনের কাছে এসে তার যে একটা বুস্ট আপ করে দেয়। এটা আমি দুজনের ক্ষেত্রেই বলছি, কেন ব্যালেন্স কিন্তু একজনের ক্ষেত্রে বলছি না, তুমিও তার জন্য করবে, সেও তোমার জন্য করবে। এটা তোমরা এনার্জি দিয়ে একে অপরকে ব্যালেন্স করে দেবে, মানে কি অনেকটা এগোতে সাহায্য করবে। তো প্লিজ গেম করো, কারণ এখানেও শিব ঠাকুর আর মায়ের ফটোই আছে, তোমরা একে অপরকে পারবে ব্যালেন্স করতে। একটুখানি চার্ম নিয়ে নি, দেখে নি সে আর কি বলতে চাইছে। এনার্জি পজিটিভ হলে আমার খুব ভালো লাগে, নেগেটিভ রিড করতে ভালো লাগে না, কিন্তু তাও যখন আসে যেটা তোমাদের বলে দিই, সতর্কতা অবলম্বন করতে পারবে, এইটুকু জন্য। চলো এগুলো উঠেছে, এগুলো নিয়ে বলি। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা চাইছো খুব তাড়াতাড়ি সুন্দর ট্রান্সফরমেশন, খুব ভালো পরিবর্তন আসবে তোমাদের সঙ্গে। দেখো বলতে বলতে দেখো ব্যালেন্স, ইং অ্যান্ড ইয়াং, তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে। যেখানে কেউ তো আছো যে তোমরা একে অপরকে বোঝো, একে অপরকে ব্যালেন্স করতে পারো, খুব ভালো একটা কানেকশনে আছো, তার জন্যই হয়তো এতগুলো এসছে। দেখো কার্ড থেকে এলো, এবং এখানে দেখো ইং অ্যান্ড ইয়াং এর একটা সিম্বলও এলো। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে খুব ভালো ব্যালেন্স করতে পারবে। এখানে কেউ আছে খুব সুন্দর এনার্জি একটি ছেলে মানুষই আছে, এবং সেটা তোমার পার্টনারের হয়তো খুব ভালো লাগে, বা তোমার পার্টনারের মধ্যেই আছে একটু ছেলে মানুষই। এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের জন্য, একে অপরের জন্য। এখানে আরো একটা প্রজাপতি আছে, তো তোমরা এখানে সেপারেশন চাইছো না। দেখো একটা ছোট্ট পাখি এসছে, এখানে তোমরা কেউ খুব ভালো মেসেজ রিসিভ করবে, এবং সেটা খুব পজিটিভ মেসেজ কেউ কারোর কাছ থেকে রিসিভ করবে। এই যে বলছিলেন না, কেউ কারোর গিফট দিতে চাও, বা গিফট করতে চাও, বা অনুভূতি শেয়ার করতে চাও, তো এটাও হতে পারে। এখানে তোমরা যারা সেপারেশনে আছো, সেখান থেকে তোমরা সেপারেশনটা মিটে যাক মন থেকে চাইছো, এই সম্পর্কে প্রোটেকশন আসুক সেটা চাইছো। দেখো আবারও এসছে ব্যালেন্স, তোমাদের সম্পর্কে ভীষণ দরকার ব্যালেন্স, এবং তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে। এতবার একই জিনিস রিপিট হচ্ছে মানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, এবং তোমরাই করতে পারবে। তোমরা চাইছো এখানে স্টেবিলিটি, দুটো গাছ এসছে, এবং দেখো শুধু স্টেবিলিটি না, তোমরা প্রোটেকশনও চাইছো, একটা সুন্দর কানেকশনকে প্রোটেক্ট করে রাখা। এখানে যে একই জায়গায় আটকে থেকে দেখো, তো তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো। যদি চাবিটাকে ভালো করে দেখি, তো দেখো ছোট্ট একটা হার্টের উপর চাবি, তো তোমরাই পারো একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে। তোমরা যখন একে অপরের কাছে আসো, আমি আবারও বলছি এনার্জি দিয়ে ভীষণ ভালো ভাইব্রেশন পাও তোমরা। এখানে তোমাদের একে অপরের প্রতি প্যাশন তো আছেই, এছাড়া বলবো সেলফ কেয়ার করো। এখানে তোমাদের মধ্যে তোমার পার্টনার ভাবে তোমরা ভীষণ ভালো বন্ধু, এবং শুধু আমি পার্টনার যখন বলছি, অতি অবশ্যই তোমাদের মধ্যে সম্পর্কটা অনেক গভীর, কিন্তু সে তোমাকে খুব ভালো বন্ধু হিসেবেও দেখে, এবং সেটা খুব ভালো দিক যে পার্টনারকে যখন বন্ধু হিসেবে পাওয়া যায়, তাকে সবটুকু বলা যায়। এখানে কেউ তো আছো যার সে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, এবং এখানে তোমরা কেউ আছো যে একে অপরকে ভালো মেসেজ সেন্ড করতে পারো, সে মানে 50 বলছি, এখানে কেউ আছো যে তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড।
এখানে দুটো মাত্র অ্যালফাবেট এসছে, একটা এফ এসছে, ফেব্রুয়ারি মাস চলে গেছে, কিন্তু কিছু হয়তো ভালো তোমাদের জন্ম মাসও হতে পারে। জি এসছে, জি দিয়ে আমার গড মনে হয়, এখানে গুড ভাইব্রেশন তোমরা একে অপরকে দাও, হ্যাঁ। আহ এখানে একটা এফ এসছে, তো এখানে হচ্ছে কেউ আসো টুইন ফ্লেম কানেকশনে। এই দুটো দিয়ে কারো নামও হতে পারে। এখানে জিএফ কথা হচ্ছে, ঠিক আছে, হয়তো কেউ কারো গার্লফ্রেন্ডের জন্য লিখছো, হতেই পারে। তো দেখো এই মেসেজগুলোই এলো, কিন্তু মেসেজগুলো সব পজিটিভ, তোমরা প্লিজ গেম করতেই পারো, পজিটিভ থাকো। সব সেটাই দরকার, পজিটিভ ভীষণ ভাবে থাকো, আর নেগেটিভিটিকে রিলিজ করো। থার্ড পার্টি একটু সিচুয়েশন আছে সেটা পেয়েছি, কিন্তু দেখো সেটা তোমরা দুজনেই চাইছো না, তা সত্ত্বেও মধ্যিখানে যখন থার্ড পার্টি চলে আসছে, তার মানে তোমাদের সেখানে বুঝতে হবে যে কিভাবে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে, সেটাই হচ্ছে কার্ড। আজকে এই পর্যন্ত। যদি আমার লিঙ্ক তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর যদি একটুও কাজে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।